শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি পারফেক্ট একটা দুধ চিতই পিঠার রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। অনেকের ধারণা যে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দুধ চিতই তৈরি করলে পিঠাটা ভালোভাবে ভেজে না। তো আজকে কিছু সহজ টিপস সহ পিঠাটা শেয়ার করব। দুধ চিতই পিঠা তৈরির শুরুতে একটা ব্যাটার তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিলাম 1 বাটি শুকনো চাউলের গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ, একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি পানি। এই পানিটুকু কিন্তু ফুটান্ত গরম পানি না, আবার কুসুম গরমও না, মাঝামাঝি পর্যায়ের গরম পানি। তো শুরুতে হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু পানি একটু গরম, এর জন্য কিন্তু দলা বেঁধে যেতে পারে, আর সেজন্য এরকম একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম গোটা অংশ না থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে সবটুকু পানি একসাথে দিব না, এরকম অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করব। এখানে আমি প্রায় 1.5 বাটি পরিমাণ পানি দিয়েছি, আর সেই সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আর দলা কোনো অংশ নেই। তো এই পর্যায়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ব্যাটারটুকু নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। তবে তোমরা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড বিটারের সাহায্যেও করতে পারো, আবার হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারো। দেখো, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা ব্যাটার পাতলা হয়ে গেছে। তারপরেও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন কিন্তু ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এখানে 1 বাটি চাউলের গুঁড়োর জন্য আমার পানি লাগছে 1 বাটি, আর ফোনে 1 বাটি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো। চিতই পিঠাতে নারকেল কুড়ানো দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়ে থাকে, আর সেটা যদি হয় দুধ চিতই, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি। বন্ধুরা, ব্যাটার ফাইনালি রেডি। তো তোমাদেরকে ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখো, ঘন না, অনেক বেশি পাতলা। চিতই পিঠা ভেজানোর জন্য দুধটুকু রেডি করব। এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক, টেস্ট অনুযায়ী লবণ, 250 গ্রাম চিনি। তবে তোমরা যদি মিষ্টির পরিমাণ একটু কম খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারো। 2টি এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটুকু 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু দুধটুকু জাল করে ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে ভিজবে না। দুধটুকু প্রায় জাল করা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি গুড়। 2 টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম, তবে এটা অপশনাল। খেজুরের গুড় কিংবা আখের গুড় দুধের ভিতরে দিলে দুধ চিতই পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর খেতেও বেশ ভালোই লাগে। তবে তোমাদের ঘরে যদি গুড় না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা শুধুমাত্র চিনি দিয়েও এই দুধ চিতই পিঠাটা রেডি করে নিতে পারো। আর হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিলাম। এভাবে দুধের ভিতরে নারকেল কুড়ানো দিলে কিন্তু দুধ চিতই পিঠার আলাদা একটা টেস্ট হয়। দেখো বন্ধুরা, অলরেডি দুধটুকু এখন চিতই পিঠার জন্য রেডি হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিঠা তৈরির পুরা কার্যক্রম রেডি। তো চুলায় একটা মাটির ছাঁচ দিয়ে দিলাম, আর ছাঁচে অল্প একটু তেল দিয়ে দিলাম।
তেল আবার টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। যেহেতু গ্যাসের চুলায় মাটির ছাঁচ দিয়ে আজকের এই চিতই পিঠাটা তৈরি করব, এজন্য এভাবে যদি এই ছাঁচটা রেডি করা হয় তাহলে কিন্তু একটা পিঠাও ছাঁচে আর আটকে যাবে না, একেবারে সহজে উঠে আসবে। এখন 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখো, পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে আর সেই সাথে একেবারে রেডিও হয়ে গেছে। এখন পিঠা তুলে নিচ্ছি। পিঠা কিন্তু তুলে নিয়ে সাথে সাথে দুধের ভিতরে দিয়ে দিতে হবে। দেখো, সবগুলা পিঠা আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। প্রায় 3 ঘন্টা পরে দেখো, দুধটুকু কিন্তু অনেকটাই টেনে গেছে আর সেই সাথে পিঠাগুলোও একেবারে ভিজে গেছে। এখন শুধু খাওয়ার পালা। বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে এই দুধ চিতই পিঠার রেসিপিটা শেয়ার করলাম। আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবে। আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।